হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা 1971 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার সার্ভাইভাল ফিল্ম ওয়াক অ্যাবাউট। মুভিটিতে দুজন ভাই বোনের কাহিনী দেখানো হয়েছে যারা একটি নির্জন জায়গায় বাঁচার জন্য লড়াই করে। কাহিনীর শুরুতে সিডনির একটি অ্যাপার্টমেন্টে এনা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে তার ছোট ভাই এবং বাবা মায়ের সাথে থাকে। একদিন স্কুলে থাকা অবস্থায় তাদের বাবা সেখানে আসে এবং পিকনিকে যাওয়ার নাম করে তাদের সেখান থেকে অনেক দূরে একটি জনমানবহীন এলাকায় নিয়ে আসে। এনা যখন খাওয়ার জন্য খাবার তৈরি করছিল তখন তাদের বাবা একটি বন্দুক বের করে তার ছোট ভাইয়ের দিকে শ্যুট করে। তার ছোট ভাই মনে করে তার বাবা তার সাথে খেলা করছে, কিন্তু এনা বুঝে যায় তার বাবা তার ভাইকে হত্যা করার চেষ্টা করছে। তাই সে দ্রুত তার ভাইকে নিয়ে পাথরের পেছনে লুকিয়ে পড়ে। এনা দেখে তাদের বাবা তাদের গাড়িটিতে আগুন ধরিয়ে সেই বন্দুকটি দিয়ে আত্মহত্যা করে। এনা কিছু বুঝে উঠতে পারছিল না। তাদের বাবার আত্মহত্যার ঘটনাটি সে তার ভাইয়ের কাছে গোপন রাখে এবং পিকনিকের কিছু খাবার নিয়ে তার ভাইয়ের সাথে তাদের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু এনা জানে না তাদের বাড়িটি কোন দিকে। পরের দিন সেখানকার গরম পরিবেশের মধ্যে সারাদিন হাঁটার পর এনা ও তার ভাই দুর্বল হয়ে পড়ে। তাদের খাবারও শেষ হয়ে গিয়েছে। তারা একজন ব্যক্তিরা আশায় আসছে যে তাদের বাড়িতে ফিরতে সাহায্য করবে। এনার ভাই পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। সে আর হাঁটতে পারছে না। সে জল পান করতে চায়, কিন্তু তাদের কাছে জলও শেষ হয়ে গিয়েছে। এনা নিজে ক্লান্ত হওয়া সত্ত্বেও তার ভাইকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। কিছু সময় পর এনা দূরে একটি গাছ দেখতে পায়। সেখানে গিয়ে তারা একটি জলাশয় দেখে। এরপর তারা প্রাণ ভরে সেই জলাশয়ের জল পান করে। তারা সেই গাছটির ফল খেয়ে নিজেদের খিদে মেটানোর চেষ্টা করে, কিন্তু পরের দিন তারা দেখে সেই জলাশয়ের জল শুকিয়ে গিয়েছে এবং গাছের ফলগুলোও নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এতে তারা হতাশ হয়ে পড়ে। এনা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যেহেতু এখানে একটি জলাশয় আছে, তার মানে কেউ না কেউ এখানে আসতে পারে। কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও সেখানে কেউ আসে না। এতে এনা পুরোপুরি ভেঙে পড়ে। কিছুক্ষণ পর এনা ও তার ভাই একটি ছেলেকে দেখতে পায়। সে একজন আদিবাসী। সেখানে সে শিকার করতে এসেছে। এনা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আদিবাসী ছেলেটি তাদের ভাষা বুঝতে পারে না। এনার ভাই ইশারায় ছেলেটিকে বোঝায় তারা জল পান করতে চায়। আদিবাসী ছেলেটি সেই শুকনো জলাশয়ে আসে এবং মাটির নিচ থেকে কিভাবে জল বের করে পান করতে হয় তা তাদের দেখায়। এনা ও তার ভাই আদিবাসী ছেলেটির সাথে যায়, কারণ তাদের কাছে অন্য কোনো উপায় নেই। ছেলেটিও তার শিকার করা খাবার তাদের সাথে শেয়ার করে। অল্প সময়ের মধ্যে এনার ভাই ছেলেটির সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে, কিন্তু এনা তার সাথে সেভাবে কথা বলার চেষ্টাও করে না। সে শুধু তার ভাইকে নিয়ে বাড়িতে ফিরতে চায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন যাত্রাপথে তারা একটি লাল বেলুন দেখতে পায়। এনা ভাবে হয়তো এটি অনেক দূর থেকে এসেছে, তাই সে আশেপাশে দেখার চেষ্টা করে না। কিন্তু কিছু দূরেই একটি গবেষণার দল দেখানো হয়। তারাই সেই বেলুনটি ছেড়ে দিয়েছিল। এদিকে কিছু দূর যাওয়ার পর তারা একটি বাড়ি দেখতে পায়। বাড়ির ভিতরে কেউ থাকতে পারে এই ভেবে এনা খুশি হয়, কিন্তু বাড়ির ভিতরে কেউ না থাকায় এনা হতাশ হয়ে পড়ে। এখানে আমরা দেখতে পারি আদিবাসী ছেলেটি এনাকে পছন্দ করে এবং তার মনের কথা এনাকে বলে, কিন্তু এনা তার ভাষা বুঝতে পারে না। পরে ছেলেটি এনার ভাইয়ের সাথে শিকারে যায় এবং একটি রাস্তা দেখতে পায়। এটি দেখে আদিবাসী ছেলেটি এনার ভাইকে দূরে নিয়ে যায়। আসলে তারা সবসময় রাস্তা থেকে দূরে থাকে, কারণ শ্বেতাঙ্গরা এই ধরনের রাস্তা ব্যবহার করেই তাদের অত্যাচার করতে আসে, তাই তারা রাস্তা থেকে দূরে থাকে। এরপর আদিবাসী ছেলেটি একটি মহিষকে শিকার করার চেষ্টা করে। সেই সময় সেখানে দুজন শ্বেতাঙ্গ শিকারী আসে এবং বন্দুক দিয়ে বেশ কয়েকটি মহিষ শিকার করে। এটি দেখে আদিবাসী ছেলেটি অবাক হয়, কারণ সে কোনোদিন বন্দুক দেখেনি। সে নিজেকে একজন খারাপ এবং দুর্বল শিকারী মনে করে। এরপর সে ও এনার ভাই সেই পরিত্যক্ত বাড়িটিতে ফিরে আসে। রাতে ছেলেটি নিজের শরীরকে অদ্ভুতভাবে সাজায় এবং এনার সামনে নাচতে শুরু করে। ছেলেটি তার ভালোবাসা প্রকাশ করার জন্য এগুলো করছিল, এটাই তাদের রীতি। কিন্তু এনা এগুলো জানে না, তাই সে ভয় পেয়ে যায় এবং তার কাছ থেকে দূরে চলে যায়। রাতে এনার ভাই তাকে জানায় শিকার করার সময় তারা রাস্তা দেখেছে। এটি শুনেই এনা সিদ্ধান্ত নেয় আগামীকালকেই তারা এখান থেকে চলে যাবে।
এদিকে আদিবাসী ছেলেটি ক্লান্ত না হওয়া পর্যন্ত নাচতেই থাকে। পরের দিন এনা ও তার ভাই সেখান থেকে চলে যাওয়ার সময় আদিবাসী ছেলেটির লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ছেলেটি আত্মহত্যা করেছে, কারণ সে ভেবে নিয়েছে সে একজন ব্যর্থ শিকারী। পাশাপাশি সে যাকে পছন্দ করে তার মতে সেই মেয়ে তাকে পছন্দ করে না। এনা তার লাশটি দেখে দুঃখী হয়ে পড়ে, কারণ সেও কোথাও না কোথাও ছেলেটিকে তার ভাইয়ের মতো পছন্দ করত, কারণ তাদের বিপদের সময় ছেলেটিই তাকে সাহায্য করেছিল। এরপর রাস্তাটির সাহায্যে এনা ও তার ভাই একটি নির্জন শহরে আসে এবং সেখানে একজন ব্যক্তির কাছে শহরে যাওয়ার জন্য সাহায্য চায়। সেই ব্যক্তির সাহায্যেই এনা ও তার ভাই শহরে ফিরে আসে। বহু বছর পর এনাকে দেখানো হয় সে এখন বিবাহিত। একদিন হঠাৎ তার সেই আদিবাসী ছেলেটির কথা মনে পড়ে এবং সে বোঝার চেষ্টা করে কেন ছেলেটি নিজের জীবন নিয়েছিল। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটিতে কয়েকটি বিষয় আমাদের কাছে পরিষ্কার করেনি, যেমন কেন এনার বাবা তার সন্তানদের হত্যা করতে চাচ্ছিল। আমার মতে এনার বাবা তার কাজের চাপের জন্য মানসিকভাবে অসুস্থ ছিল, তাই সে এ পদক্ষেপ নিয়েছিল। আবার এনা ও তার ভাই নিখোঁজ হওয়ার পর তাদের মা কি করেছিল এটিও মুভিটিতে দেখানো হয়নি। এই মুভিটি আমাদের দেখায় যে শহরের মানুষের জীবন আর জঙ্গলের আদিবাসীদের জীবন কতটা আলাদা। আমরা দেখি দুই ধরনের মানুষ কিভাবে একে অপরের জীবন বুঝতে পারে না, এমনকি যখন তাদের একসাথে বেঁচে থাকার দরকার হয়। মুভিটি আরও দেখায় ছোটবেলার সহজ জীবন কিভাবে কঠিন অচেনা এক জগতে হারিয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।